চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকটি মামলার দায়ে জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নম্বর 630/2019-এ 1 আগস্ট 2013 তারিখে প্রদত্ত রায়ে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, তাই এই দলকে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়েছে, যেহেতু সরকার বিশ্বাস করে জামায়াত ও ছাত্র শিবির সহ সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, তাই সরকার 2009-এর ধারা 18(1)-এর প্রদত্ত ক্ষমতা বলে জামায়াতকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু থেকে শুরু করে দিয়েছিলাম। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামায়াত ও শিবির সহ সকল প্রকার অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ হবে। ইজমু আহমেদ, বাণিজ্য প্রতিদিন।